আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো জাভাস্ক্রিপ্ট বেসিক প্লেলিস্টের ২ নম্বর আমরা টিউটোরিয়ালে চলে আসছি। তো যেখানে আমরা আলোচনা করব ডাটা টাইপ নিয়ে কি, ডাটা টাইপ নিয়ে কি, প্রিমিটিভ ডাটা টাইপ, নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো চলেন আমরা আসলে কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। তো আমরা আসলে উম পূর্বের ক্লাসটা ছিল আমাদের ভেরিয়েবলস নিয়ে। এটা গুরুত্বপূর্ণ ছিল। তারপরে এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ another ইম্পর্টেন্ট টপিক। এখানে আমরা ডাটা টাইপস নিয়ে আলোচনা করব। তো চলেন আমরা ভিএস কোডে চলে যাই। ভিএস কোডে আসার আগে তো আমরা কয়েকটা কথা বলে নেই। সেটা হচ্ছে ডাটাটা কি? ডাটা হচ্ছে তথ্য, ইনফরমেশন, ঠিক না? ইনফরমেশন। তো আমরা বাই ডিফল্ট আমরা বুঝতে পারি যে আমাদের কনসাইন্স অনুযায়ী মনস্তাত্ত্বিক যে আমাদের জ্ঞান আছে আল্লাহ তাআলা দিয়েছেন সেটা অনুযায়ী আমরা বুঝতে পারি যে আসলে ডাটাটা কি? আপনি ধরেন যে কোনো সংখ্যা আমরা বুঝতে পারি যে আসলে এটা সংখ্যা। ১, ২, ৩, ৪, ৫ এটা হচ্ছে সংখ্যা। তারপর ABCD বা ক, খ, গ, ঘ এগুলো হচ্ছে আপনার টেক্সট। এটা আমরা বাই ডিফল্ট বুঝতে পারি। কিন্তু এটাকে আমরা যদি কম্পিউটারে এটা যদি উঠাই, কম্পিউটারকে আমাদেরকে ডিফাইন করে দিতে হয় যে আসলে এটা কোন ধরনের ডাটা টাইপ। আসলে ধরেন যে রাকিবুল ইসলাম এটা হচ্ছে কোন ধরনের ডাটা টাইপ? টেক্সট না নাম্বার? তারপর হচ্ছে 01, 01, 2, 3, 5 এগুলো কোন ধরনের ডাটা টাইপ? ঠিক আছে? এটা নাম্বার না টেক্সট? এটা বুঝাই দিতে হয় বা বলে দিতে হয়, ডিফাইন করে দিতে হয় যে আসলে এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে টেক্সট। এগুলো তাদেরকে মানে হাতে ধরে বলে দিতে হয়। তো এই কারণেই আসলে ডাটা টাইপটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বুঝাইতে যে আসলে এই ধরনের ডাটা টাইপস। ঠিক আছে? তো চলেন আমরা আসলে দেখি, আহ, আমরা বোঝার চেষ্টা করি আসলে ডাটা টাইপটা আসলে কত ধরনের। তো ডাটা টাইপ হচ্ছে আপনার ২ ধরনের। একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ এবং একটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। ঠিক আছে? তো নন প্রিমিটিভ ডাটা টাইপগুলো হচ্ছে আপনার, আমরা আগে প্রিমিটিভ ডাটা টাইপটা দেখি। আচ্ছা, প্রিমিটিভ ডাটা টাইপ। প্রিমিটিভ ডাটা টাইপটা হচ্ছে আপনার কি থাকে? যেমন আচ্ছা, আমরা আগে শুনি প্রিমিটিভ ডাটা টাইপটা কি? আচ্ছা, প্রিমিটিভ ডাটা টাইপ হচ্ছে মানে এরা হচ্ছে আপনার ইমিউটেবল বলা হয়। এমন ডাটা টাইপ যেটা পরিবর্তন করা যায় না। ঠিক আছে? পরিবর্তন করা যায় না। কিন্তু ধরেন যে সরাসরি এগুলো ভ্যালু ধারণ করে এবং জাভাস্ক্রিপ্টের আম এরা সহজ ডাটা টাইপ হিসেবে পরিচিত। আপনার একে ইমিউটেবল বলা হয় কারণ হচ্ছে একবার তাদের মান নির্ধারিত হলে আপনি সেটা পরিবর্তন করতে পারেন না। মান পরিবর্তন করতে চাইলে তাহলে নতুন মান তৈরি করতে হয়। ঠিক আছে? আর নন প্রিমিটিভ ডাটা টাইপ হচ্ছে আপনার সেম, যে এগুলো রেফারেন্স হিসেবে কাজ করা হয় এবং এর দিয়ে জটিল ডাটা টাইপ ব্যবহৃত হয়। যেমন হচ্ছে আপনার প্রিমিটিভ ডাটা টাইপগুলোর মধ্যে হচ্ছে যেমন নাম্বার থাকে, বুলিয়ান থাকে, আপনার স্ট্রিং থাকে। এগুলো হচ্ছে আপনার প্রিমিটিভ ডাটা টাইপ। আর নন প্রিমিটিভ যেগুলো সেগুলো বড় ধরনের ডাটা নিয়ে কাজ করে, সেটা হচ্ছে অ্যারে, অবজেক্ট, এগুলো হচ্ছে ফাংশন, এগুলো হচ্ছে আপনার নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো চলেন আমরা আসলে এখন প্রিমিটিভ ডাটা টাইপগুলো সম্পর্কে একটু সামান্য কিছু জানার চেষ্টা করি। ঠিক আছে? সামান্য কিছু জানার চেষ্টা করি। যেমন হচ্ছে আপনার আমরা অবশ্যই জানি, সেটা হচ্ছে প্রথমে আমরা দেখি স্ট্রিংটা দেখি। আচ্ছা, আমরা এখানে লিখি আগে যে নন প্রিমিটিভ প্রিমিটিভ ডাটা টাইপ। আচ্ছা, ধরেন যে এইচ ফর প্রিমিটিভ ডাটা, প্রিমিটিভ হচ্ছে আপনার স্ট্রিং, তারপর ধরেন যে নাম্বার, নাম্বার, তারপর হচ্ছে বুলিয়ান, তারপরে হচ্ছে নাল আছে, তারপরে হচ্ছে এগুলোই আর কি। যেমন বিগ ইন্টিজার আছে, এই ধরনের। আচ্ছা, আর হচ্ছে
এগুলোর মধ্যে হচ্ছে আপনার মূলত দুইটা হচ্ছে অ্যারে, তারপরে হচ্ছে আপনার আরেকটা কি অ্যারে আর হচ্ছে অবজেক্ট। অ্যারে অবজেক্ট এই দুটো হচ্ছে ধরেন যে আপনার নন প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে পড়ে। তো চলেন আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি আসলে প্রিমিটিভ ডাটা টাইপের কাজ কি আর নন প্রিমিটিভ ডাটা টাইপ আসলে কীভাবে আমরা বলে দিতে পারি যে আসলে প্রিমিটিভ না নন প্রিমিটিভ। তো ধরেন যে প্রথমে স্ট্রিংটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। ওকে, স্ট্রিং। তো স্ট্রিং ধরেন যে লেট মাই নেম ওয়ান ইসলাম। ওকে, ইসলাম। তো এটা হচ্ছে আপনার স্ট্রিং যেটাকে বলে। তারপরে ধরেন যে লেট মাই ইকুয়াল হচ্ছে ধরেন যে ইসলাম। এই হচ্ছে আপনার হচ্ছে এটা স্ট্রিং ডাটা টাইপ। আপনার স্ট্রিং হচ্ছে মূলত যে কোনো ধরনের টেক্সট যেগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার ডাটা। ধরেন যে আমরা দেখতে চাই যে আসলে কোন ধরনের ডাটা টাইপ। আমরা নিচে দেখবো সিএলজি আসলে পাচ্ছে কিনা এটা আমরা দেখি। সিএলজি মাই নেম, তারপর আমি দেখছি কোন ধরনের ডাটা টাইপ। ওটা আসলে আমরা ওখান থেকেই বুঝতে পারবো যে আসলে কোন ধরনের ডাটা টাইপ। তো এটা আমরা ওপেন করি এতে, এখানে ইনস্পেক্টে যাই। ইনস্পেক্টে আসলে আমরা কনসোলে যাব। কনসোলে গিয়ে দেখেন যে এখানে আপনার ফাহিম ইসলাম চলে আসছে। তো এটা যে কোন ধরনের ডাটাটা আমরা দেখতে চাই এটা আমরা এখানে জাস্ট টাইপ অফ দিব। টাইপ দিয়ে টাইপ দিবে, ও সরি দরকার নেই। টাইপ অফ মাই নেম হচ্ছে আপনার এই মাই নেমটা কি এখানে দেখাই দিল ফাহিম ইসলাম। আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম যে আসলে ফাহিম ইসলামটা কোন ধরনের ডাটা টাইপ। স্ট্রিং। স্ট্রিং অর্থ কি? STRING, স্ট্রিং মিনিং বেঙ্গলি। দেখেন কি আছে স্ট্রিং। স্ট্রিং মানে স্ট্রিং মিনিং আমি দেই। তো এটা হচ্ছে আপনার টেক্সট রিলেটেড ডাটা টাইপ। তারপরে ধরেন যে আপনি ধরেন আছে তারপরে হচ্ছে নাম্বার। লেট মাই এজ 25, হ্যাঁ 25। তো আমরা নাম্বার দিলাম। আচ্ছা, লেট মাই ফোন নাম্বার এটা। এখন আমরা এটা দেখবো যে কীভাবে আসলে কনসোল কনসোল লক করে যদি দেখি যে আসলে মাই ফোন নাম্বারটা চলে আসলো এখানে। মাই ফোন নাম্বার চলে আসলো, হ্যাঁ। এখন ফোন নাম্বারটা আসলে কোন ধরনের ডাটা টাইপ এটা তাকে এটা তো আমি বুঝতেছি যে সে নাম্বার, কিন্তু সে কীভাবে বুঝাবে যে এটা আসলে কোন ধরনের ডাটা টাইপ। তো আমরা তাকে টাইপ অফ দিব। টাইপ অফ দিয়ে দিলেই দেখেন এখানে সে দেখাই দিল যে আসলে নাম্বার। তো এইভাবেই মূলত আপনার ডাটা টাইপটা ডিফাইন করে থাকে কম্পিউটার বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। তারপরে এইগুলো হচ্ছে ডাটা। বা তারপর হচ্ছে আপনার বুলিয়ানটা যদি দেখাই, বুলিয়ানটা সেটা হচ্ছে আপনার দেখাবো যে ট্রু। তাহলে ধরেন যে সিএলজি কনসোলটা দেখি স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট আমাদের ট্রু দিল। এখন আমরা যদি এখানে ফলস দিতাম যে স্টুডেন্ট আসলে নয়, তখন এখানে ফলস চলে আসতো। তো এটা ট্রু আর ফলসের ব্যাপার স্যাপার একটা। স্টুডেন্ট দিলাম
তো দেখেন এটা ফলস আসছে, আপনার ট্রু আসতেছে। এটা ইয়ে করিনি আমরা, স্টার টু, দেখেন ফলস আর ট্রু আসতেছে। তো এখানে আমরা যদি টাইপ অফ দিয়ে দিই, দেখি কোন ধরনের টাইপ, ডাটা টাইপ। ওকে, টাইপ অফ দিলাম, দেখেন বুলিয়ান আসতেছে। ওকে, বুলিয়ান, এটা যে আসলে বুলিয়ান ডাটা টাইপ এটা আসতেছে। তো আচ্ছা, এটাই এগুলো হচ্ছে আপনার প্রিমিটিভ ডাটা টাইপ। হ্যাঁ, আপনার তারপরে হচ্ছে নাল। নাল যেটা, সেটা হচ্ছে আপনার এমটি ভ্যালু দেখাবে, যে কোনো ভ্যালু নেই এটা দেখাবে। হুম, তারপরে হচ্ছে আপনারা যখন ইয়েতে কাজ করতে যাবেন, কি জানি বলে, ডকুমেন্ট অবজেক্ট, ডমি যখন কাজ করতে যাবেন, তখন এটা আসলে সুন্দরভাবে বুঝতে পারবেন যে আসলে কেন জরুরি। আচ্ছা, তারপরে ধরেন যে আমরা এখন এটা গেল, আমরা এখন নন প্রিমিটিভ ডাটাটাকে চলে যাব। নন প্রিমিটিভ ডাটা, তো এগুলো এখন কেটে দিই, না এগুলো থাক। এখন হচ্ছে আমরা নন প্রিমিটিভ ডাটা চলে যাই। নন প্রিমিটিভ ডাটা টাইপস, ধরেন এখানে আমরা কি বলছি, প্রথমে অ্যারে। অ্যারে আমরা আসলে পরে জানবো, একটু পরে জানবো, পরে কয়েকটা ক্লাস পরে জানবো আমরা। আমরা প্রথমে ধরেন যে অ্যারে নিয়েই কথা বলি। তো ধরেন যে লেট মাই মাই রেজাল্টস ইকুয়াল, ধরেন যে বাংলায় পাইছি ৮০, ম্যাথে পাইছি ৯০, দেওয়া আছে যেটা ব্যবহার করছে। তারপরে ধরেন যে হিস্ট্রিতে পাইছি ৫৫, তারপরে হচ্ছে আপনার আহ, এইটা এই কয়টা, তো ধরেন যে ইয়েতে পাইছি আমি, আটটাতে পাইছি ৭০। ওকে, তারপর আমি ক্লোজ করে দিলাম এটা। আরে, আমি এটা ক্লোজ করে দিলাম। তো এটা যে অ্যারে, এটা যে আমি অ্যারে, এটা আসলে কিভাবে বুঝবো, তাই না? আমি না হয় বুঝতেছি যে আমরা জানা জানা সত্ত্বেও বুঝতেছি যে এটা আসলে অ্যারে। তো আমরা এমনি বেসিক্যালি আগে মাই রেজাল্ট দেখি। মাই রেজাল্ট দেখি, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু চলে আসলো। হ্যাঁ, এই যে এগুলো আমি ইন্ডেক্সিং এগুলো আমরা জানবো পরে। তো খুব সুন্দরভাবে চলে আসলো যে আমার রেজাল্ট হচ্ছে এইটা। ওকে, তো এখানে আমরা যদি যাই, আমরা তো স্ট্রিং শিখছি, মাই মাই রেজাল্টস, কত, মাই রেজাল্টস এত। হ্যাঁ, দেখ, আমরা এটা দেখতে পারি মাই রেজাল্ট, মানে এগুলাতে ইংলিশে পাইছি, ইংলিশে পাইছি এত, বাংলা এত। আচ্ছা, যাই হোক, তো এটা হলো। এখন আমরা ধরেন যে দেখবো যে আসলে কোন ধরনের ডাটা টাইপ ওটা। ঠিক আছে, টাইপ আমরা দেখি। আচ্ছা, হ্যাঁ, তো টাইপ অফ দেখি, এটা হচ্ছে অবজেক্ট। ও সরি, এতক্ষণ অবজেক্ট নিয়ে আলোচনা করতেছিলাম, অ্যারে নিয়েই তো আলোচনা করতেছিলাম। তো অবজেক্ট, আচ্ছা, আপনার অ্যারে তো অন্য, সরি এটা অবজেক্টই। আমরা এই যে এটা হলে মাইন্ড, এটা হলে হবে, আচ্ছা এক মিনিট, মাইন্ড দেখি। আচ্ছা, কি কারণে ভুল আসতেছে বলতে পারতেছি না। তো যাই হোক, এইটা হচ্ছে আপনার মাই রেজাল্টটা হচ্ছে আপনার অ্যারে, এটা কোনো দেখাচ্ছে, দেখাচ্ছে না, টপ দেখাচ্ছে কেন?
আচ্ছা, আমরা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি এটা কি আসলে। ও আচ্ছা, দেখেন আমরা এখানে এখানে বলে দিছি যে ইন জাভাস্ক্রিপ্ট অ্যারে are a type of object. When you use type of, check the type of an array, it's return object because arrays are technically objects in JavaScript. তো আহ, তো এখন সমস্যা নেই, বুঝতে পারছি এর আসলে এখানে বলেই দিছে। এখানে কি বলে দিছে, ইন জাভাস্ক্রিপ্টের মধ্যে অ্যারেস আর আ টাইপ অফ অবজেক্ট, এর একটি টাইপ অফ অবজেক্ট। হোয়েন ইউ ইউজ টাইপ অফ, যখন আমরা টাইপ অফটা ইউজ করি চেক করার জন্য, ইট রিটার্নস, এটা আসলে আমাদেরকে দেয় অবজেক্ট বিকজ অ্যারেস আর টেকনিক্যালি অবজেক্ট ইন জাভাস্ক্রিপ্ট। তো দেখেন আসলে আমরা বিষয়টা বুঝতে পারলাম। যাই হোক, এটা হচ্ছে আপনার একটা অ্যারে। এই যে আপনার এটা হচ্ছে একটা অ্যারে। তো টেকনিক্যালি এটা আসলে জাভাস্ক্রিপ্ট এটা টাইপ অফ করলে আপনার অবজেক্ট হিসেবে দেখায়। তো তারপরে যেটা মাই ইনফো, এটা হচ্ছে আপনার আহ, একটা অবজেক্ট, ঠিক আছে। তো এখানে আমরা হিউজ পরিমাণ ডাটা রাখতে পারি। তো এই হলো আসলে আমাদের আজকের ক্লাস। তো কতটুকু বুঝাইতে পারছি জানি না, আরো অনেকগুলো আছে, যেমন আপনার আছে ফাংশন আছে, রেজ এক্স আছে, ঠিক আছে, রেগুলার এক্সপ্রেশন এগুলো আছে, আপনারা এগুলো দেখে নেবেন। আপনারা চ্যাট জিপিটি জিজ্ঞেস করবেন হোয়াট ইজ ডাটা টাইপস ইন জাভা, দেখেন কত সুন্দরভাবে আপনাদেরকে দিয়ে দেয়। In JavaScript, data types define kind of value a variable can hold. একটা ভেরিয়েবল ধরে রাখতে পারে। JavaScript has two main categories of data types: primitive data types stored directly in memory, non-primitive data type references, data types stored by reference. তো এখানে কি দিছে, প্রিমিটিভ ডাটা টাইপস ইমিউটেবল স্টোরড বাই ভ্যালু, যেগুলি ভ্যালুর মাধ্যমে স্টোর করা হয়। হচ্ছে স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড দেখাইলাম, নাম্বার 42, তো 3.14। তারপর হচ্ছে বুলিয়ান ট্রু ফলস, আনডিফাইন্ড লেট এক্স এক্স এক্সুয়াল আনডিফাইন্ড, মানে এখানে কোনো ভ্যালু দেওয়া হয়নি, সেট করা হয়নি। বলেছে ভেরিয়েবল ডিক্লোর বাট নট অ্যাসাইন এনি ভ্যালু। হ্যাঁ, খুব সুন্দরভাবে বলে দিছে। তারপর হচ্ছে নাল লেট ওয়াই is equal to none, that represent an international absence of a value, মানে এটা কোনো ভ্যালু দেখায় না, এই জন্য দেয়নি, এই জন্য নাল দেখাচ্ছে। বিগ ইন্টিজার বড় বড় ধরনের যে নাম্বার সেগুলো, এটা হচ্ছে নাম্বারের মধ্যে পড়ে। সিম্বলগুলো হচ্ছে আপনার আলাদা বিষয়। তো এই যে এগুলো দিয়ে দিছে এখানে, আমরা দেখতে পারবো যে লেট নেম জন ইজ 25 ইজ স্টুডেন্ট টু বুলিয়ান ডাটা টাইপ অ্যাড্রেস ইজ আনডিফাইন্ড, কারণ এখানে অ্যাড্রেস কি সেটা ডিফাইন করে দেওয়া হয়নি, বলা হয়নি, ভ্যালুটা দেওয়া হয়নি। যেমন এখানে ইজ স্টুডেন্টের ট্রু দেওয়া হয়েছে, এদের 25 দেওয়া হয়েছে, কিন্তু অ্যাড্রেস দেওয়ার পর ইকুয়াল টু কিছু দেওয়া হয়নি, এই জন্য হচ্ছে না আনডিফাইন্ড দেখাচ্ছে। স্যালারি হচ্ছে নাল, কারণ স্যালারির সেম অ্যাড্রেসের মতো কিছু দেওয়া হয়নি। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার আচ্ছা নন প্রিমিটিভ ডাটা অবজেক্ট নেম জন নেম, আপনার ধরেন যে এটা আলাদা আলাদাভাবে দেখাচ্ছিল এখানে, যে নেম জন আলাদা, এজ হচ্ছে 25। এখানে আপনি দেখেন অবজেক্টে কি করতেছে, অবজেক্টে আপনি দুইটাই মিলে একটা ইয়াতে রাখতেছে, এই জন্য কালেকশন অফ কে ভ্যালু পেয়ার্স, মানে এই কালেকশন অফ কে ভ্যালু পেয়ার্স, মানে এখানে আম, অনেক ধরনের ডাটা রাখা হয়। তারপরে এর মধ্যে দেখেন যে অনেকগুলো নাম্বার স্টোর করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে স্পেশাল টাইপ অফ অবজেক্ট দ্যাট স্টোরস অর্ডার ডাটা, মানে আমরা ডাটা এখানে স্টোর করতে পারি, বড় বড় ডাটা। তারপর হচ্ছে ফাংশন এটা আমরা দেখবো আস্তে আস্তে। তারপর হচ্ছে ডেট, এটা দিছে ইউজড অফ হ্যান্ডেলিং ডেটস অ্যান্ড টাইম, এটা এক ধরনের ধরেন যে নন পারমিটিভ ডাটা টাইপ। তো এগুলো হচ্ছে আপনার নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো আমরা আসলে আজকে এই পর্যন্তই। আমরা সুন্দরভাবে দেখার চেষ্টা করছি, কতটুকু বুঝতে পারছি জানি না। তো আপনারা এগুলো ট্রাই করবেন চ্যাট জিপিটির মাধ্যমে
অনেক আরও অনেক আছে, সুমিত ভাইয়ের চ্যানেল আছে, আনিসুল ইসলাম ভাইয়ের চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আরও বিস্তারিত। এটা হচ্ছে বেসিকগুলো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজান মুবারক, আসসালামু আলাইকুম।